আমি আরমান হোসেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি। আমার ব্যালট নম্বর 1। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক এবং আমার গবেষণার টপিক হচ্ছে টেকনিক অফ সেলফ ডিফেন্স। আমি জুডো কারাতে ব্ল্যাক বেল্টধারী এবং আন্তঃহল জুডো কারাতেতে টানা 3বারের আনবিটেবল চ্যাম্পিয়ন। এছাড়াও আন্তঃহল ডিপার্টমেন্ট যত ধরনের খেলাধুলা আছে আমি পার্টিসিপেট করেছি। এরপরে আন্তঃহল হ্যান্ডবল, ওয়াটার ফ্লো বা এই ধরনের খেলাগুলোতে আমরা রানার আপ হয়েছি, সেই ধরনের সাফল্য আমার আছে। তাছাড়াও আমি গত 3 বছর আগে ব্ল্যাক বেল্ট পেয়েছিলাম, তখন থেকেই সেলফ ডিফেন্স জুডো কারাতে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। এবং অভ্যুত্থানের পরে নারীদেরকে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি 15ই জুলাই কিভাবে আমাদের বোনেদের উপরে আঘাত করা হয়েছিল। এটা আমাকে নাড়া দিয়েছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে নারীদের সেলফ ডিফেন্স শেখাটা জরুরি। এরই ধারাবাহিকতায় আমি নারীদের হলগুলোতে 7 দিনের প্রশিক্ষণ কর্মসূচি, সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কর্মসূচি এবং ফিজিক্যাল ফিটনেস সেমিনারের আয়োজন করেছি। অলরেডি আমি সবগুলো হলে এটা সম্পন্ন করতে পেরেছি। একই সাথে ছেলেদেরকে নিয়েও এটা আয়োজন করেছিলাম এবং এখন পর্যন্ত 8টা সেমিনার এবং 7টা সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পেরেছি এবং এটাই ভালো সাড়া পেয়েছি। আমি যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হই তাহলে এই জিনিসটা যাতে প্রতি বছর হয় এটা নিয়ে কাজ করব। এছাড়াও আমি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশনে ডিপ্লোমা করেছি, যেখানে 12টা গেম কিভাবে শেখাতে হয়, কিভাবে করতে হয় এটা সম্পর্কে আমি অবগত। এজন্য আমি তো সবসময় খেলাধুলা শারীরিক শিক্ষা কেন্দ্রের সাথে কানেক্টেড ছিলাম। ইভেন ওখানে জিমনেশিয়ামের যে ভঙ্গুর দশা, মাঠের যে খারাপ অবস্থা, এই সব কিছুই আমি জানি এবং বারবার করে প্রশাসনের কাছে এটা নিয়ে স্মারকলিপি দিয়েছি, নিজে যে কথা বলেছি এবং বিভিন্ন সময় যে অনিয়মগুলো হয় এটা নিয়েও আমি ভয়েস রেজ করেছি। এটা সবাই জানে। তো এই জিনিসগুলো আমি যখন ডাকসুর প্রতিনিধি হব তখন আরও বেশি গুরুত্ব পাবে এবং এইগুলো নিয়ে কাজ করতে পারবো। তাছাড়া আমার ইশতেহারের ভিতরে রেখেছি যে শারীরিক শিক্ষা কেন্দ্রকে ডিজিটালাইজেশন করতে হবে। অর্থাৎ একটা ওয়েবসাইট থাকবে, যেখানে হচ্ছে খেলাধুলার নিয়ম কানুন, সময় সূচি সবকিছু ওখানে দেওয়া থাকবে, খেলোয়াড়দের ডাটা থাকবে। এটা প্রয়োজনে একটা অ্যাপস বানানোর মাধ্যমে স্টুডেন্টরা তার থেকে তথ্য নিতে পারবে এবং একটা ফেসবুক পেজ থাকবে যেখানে প্রতিদিনের আপডেট ওখানে প্রকাশ করা হবে। এছাড়াও একটা স্মার্ট কার্ডের ব্যবস্থা করা, যে সুইমিং পুল, জুডো কারাতে বা জিমনেশিয়ামে বহিরাগত অ্যাক্সেস যাতে না থাকে, এর জন্য স্মার্ট কার্ড লাগবে এবং পেমেন্ট সিস্টেমটা ওই মান্ধাত্তার আমলে ব্যাংকে যে না দিয়ে বরং অনলাইন সিস্টেম করা, ওই যে ওয়েবসাইট থাকলে এটাও করাটা সহজ হবে। এছাড়া খেলাধুলার যে মাঠ, শুধু শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ না, আমাদের ভার্সিটির যে হলগুলোর যে মাঠগুলো আছে এই মাঠগুলো সংস্কার করা দরকার। বিশেষ করে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো যাতে উঁচু করে ঠিক করে দেওয়া যায় এবং মাঠের ঘাসগুলো যাতে ঠিক থাকে, এজন্য একজন পিস কিউরেটর নিয়োগ দেওয়া যেতে পারে, এটা নিয়ে আমি ইশতেহারে রেখেছি। এবং নারীদেরকে বঞ্চিত করা হয়েছে জিমনেশিয়াম থেকে। কেন? কারণ তাদের জিমের সময় দেওয়া হয়েছে সকাল 7টা থেকে দুপুর 1টা, যেখানে স্বাভাবিকভাবেই সবারই ক্লাস থাকে। এজন্য আমি চাইবো যে হচ্ছে 2টা জিমনেশিয়াম করে দেওয়া, যেখানে ছেলে এবং মেয়ে সারাদিন অর্থাৎ সকাল সন্ধ্যা জিম করতে পারে। এই হচ্ছে আমার ওভারঅল। এবং আরও বিষয় আমি নোটিস করেছি, আশা করি যে ডাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে যদি আসতে পারি, আমার বিগত সময়ে দক্ষতা, বিএনসিসি এবং বাঁধনে কাজ করার যে সাংগঠনিক দক্ষতা এবং খেলাধুলা করার এবং খেলাধুলা আয়োজনের যে অভিজ্ঞতা আছে, এটাকে কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্রীড়া সম্পাদক হিসেবে কাজ করতে পারবো। আপনারা আমাকে দোয়া করবেন। ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী, ব্যালট নম্বর 1, আরমান হোসেন।